আমরা ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ার পরে কুরবানি করি। এখন লেখক ভাই যদি মনে করে একটা ভেজাল সময় আছে লম্বা, ঈদের নামাজের আগেই বাড়িতে আমি খাসিটা জবাই করে চামড়া টামড়া চুল্লে দিয়ে যাই, এরপরে বাচ্চার মায় আস্তে আস্তে এগুলো রান্না বান্না করুক, নামাজ পড়ে এসে যাতে সুন্নতটা আদায় করতে পারি, নিজের কুরবানির পশুর গোস্ত দিয়া দিনটা শুরু করতে পারি সুন্নতের উপরে। আচ্ছা বলে তো, সুন্নতের উপরে যে গোস্ত খাইব কুরবানি হয়েছে কিনা? ইত্তেবা নাই, সুন্নাহ নাই, নবীর অনুসরণ নাই, কি নাই? হ্যাঁ, এটাই হচ্ছে ইত্তেবা। নবী আলাইহিস সালাম বলছেন যে নামাজে যাওয়ার আগে জবে করে তার পরিবারের জন্য গোস্ত দেয়, তাহলে পরিবারের জন্য গোস্তই দেওয়া হইলো, কুরবানি হইল না। আর যে নামাজের পরে জবে করলো তারটা কি হইল? প্রচন্ড বৃষ্টি, ঝড়, তুফান, এখন কেউ সমাজের কেউ ঈদগাহে যাইতে পারে নাই, এরপরে মসজিদেও যাইতে পারে নাই, তুফান বৃষ্টি। এখন বাজে কয়টা? বাইজা গেছে 11টা 12টা, বেজে গেছে কয়টা? 11টা 12টা। কুরবানির পশু দাঁড়ায় আছে বারান্দায়, উঠানের মধ্যে দাঁড়ায় আছে, সূর্যও রেডি আছে, এখন নামাজ তো পড়েন নাই, এখন কি করবেন? এই ক্ষেত্রে কোনো কারণে যদি নামাজ না পড়তে পারে, তাহলে নামাজের সময় পার হয়ে গেলে, এখন আপনি বাড়িতে একা, আপনি একা, তখন আপনি যাইতে পারেন নাই দূরে, ঈদের জামাত আর হয় নাই, বিশাল এই তুফানের ঈদের জামাত হয় নাই, সময় পার হয়ে গেছে, এখন কি করবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার, আপনার কুরবানি হয়ে যাবে। কারণ এখানে ওজোর আছে, এখানে কি আছে? ওজোর আছে। ইন্নাদ দীন ইউসরুন, দিন কিন্তু সহজ। কোথাও গিয়ে যদি কোনো বান্দা ঠেকে যায়, তখন তার আবার পথ আছে, রাস্তা আছে।